প্রথমে আমাদের সার্কিটে থাকবে হচ্ছে একটা 5 কিলো ওহমের রেজিস্টার, একটা এই ক্যাপাসিটর থাকবে, একটা থাকবে গ্রাউন্ড। ক্যাপাসিটর পাবো কোত্থেকে? এখানে যাব, এখানে যে অল ফ্যামিলিজে যাব, সরি এটা ভুল, আহ, এই যে অল গ্রুপসে যাব, তারপর অল ফ্যামিলিজ এর মধ্যে নিচে গেলে ক্যাপাসিটর পাবো। ক্যাপাসিটরের মধ্যে একটা ক্যাপাসিটর নিয়ে এটাকে 0.22 তে কনভার্ট করব। ক্যাপাসিটর বসালাম, পজিটিভ নেগেটিভ ডাজন্ট ম্যাটার। এরপর এখানে 5 কিলো ওহমস বসালাম। এবার আমরা এই সেকেন্ড লাইনের থেকে একটা সিগন্যাল জেনারেটর নিব। এখান থেকে সিগন্যাল ফাংশন জেনারেটর নিব, সিগন্যাল জেনারেটর একই কথা। এটার পজিটিভ আমরা এইখানে লাগাবো, এটার নেগেটিভ কমন, এটা কমন, সরি নেগেটিভ না, নেগেটিভ আমরা ইউজ করব না, এটার কমন লাগাবো এইখানে। আচ্ছা, একটু অ্যাডজাস্টমেন্টস করতে হবে। হ্যাঁ, এভাবে আমরা সার্কিটটারে কমপ্লিট করব। ফাংশন জেনারেটর দিয়ে আমরা একটা ফাংশন জেনারেট করব। আমাদের কথা হচ্ছে মেজার, মানে দেখবো কিভাবে কি ফাংশনটা জেনারেট হচ্ছে, ওইটা দেখবো আমরা টেকট্রনিক্স অসিলোস্কোপ। এই লিস্টের মধ্যে এক্স্যাক্টলি টেকট্রনিক্সটাই আমাদের লাগবে, অন্যটা লাগবে না, টেকট্রনিক্সই লাগবে। এখানে টেকট্রনিক্স নিয়ে বসাবো। টেকট্রনিক্সের আমরা তিনটা প্রোব ইউজ করব। গ্রাউন্ড, গ্রাউন্ড গোজ হিয়ার। ওয়ান, ওয়ান যাবে হচ্ছে এখানে তোমার চারটা আছে, তার মানে তুমি চার ধরনের আউটপুট দেখতে পারবে। আমাদের ল্যাবে যেগুলো আছে এটার মধ্যে মাত্র দুই ধরনের দেখা যায়, যে ওয়ান আর টু। তো আমরা নিব হচ্ছে এইটা, এইটা নিয়ে ফাংশন যেহেতু জেনারেট করতেছি, আমরা দেখবো আমরা ইনপুটে কি পাচ্ছি, এটা এখানে লাগাবো। সেকেন্ডটা যাবে এইখানে দেখার জন্য যে আমরা আউটপুটে কি পাচ্ছি। সো এটাকে এটার পজিটিভে কানেক্ট করব। দুই পজিটিভে কানেক্টেড আছে। এবার আমাদের এইটা ক্যালকুলেট করে বের করছি আমরা ল্যাবে। এই যে এই তিনটা ইনফরমেশন, 90.9, 90.9 তোমার ফাংশন জেনারেটরের এই জায়গায় বসাইতে হবে, হিয়ার। এখানে তুমি ম্যাক্সিমাম সিলেক্ট করবে 90, যেহেতু এটা ম্যাক্সিমাম আছে 100। আর তুমি স্কোয়ার ওয়েভ নিবা, নেওয়ার পরে এই ফ্রিকোয়েন্সি ডায়াল ঘুরে এখানে 90.9 নিয়ে আসবা। 90.9 নিয়ে আসলো, এখানে তুমি বসাও 90.9, স্কোয়ার ওয়েভ সিলেক্ট করো, ইউর ডান। এটা কাটো, আচ্ছা এটা থাক। এটা ওপেন করো। এটাকে প্রথমে আমরা অন করলাম, রান করলাম, এরকম আসতেছে উপরে উপরে। সো এটাকে ছোট করতে হবে। এখানে প্রথমে বলছে, আচ্ছা দুইটাকেই অন করি, চ্যানেল 1, চ্যানেল 2, দুইটাই আসছে। আমাদের ল্যাব রিপোর্টে এখানে লেখা আছে adjust the frequency of the input signal to that calculated part। আচ্ছা যাই হোক, এখানে লেখা আছে adjust the input peak to peak value to 10 volts। পিক টু পিক এখানে দুইটাতে 10 ভোল্টস দরকার। ভোল্ট অ্যাডজাস্ট করবো আমরা এটা দিয়ে, 2, 3, 4, এই যে 10, 10 ভোল্টস। এটা হচ্ছে আমাদের ইনপুট, চ্যানেল 1 ইনপুট, এই যে চ্যানেল 1। এবার চ্যানেল 2 তে আমরা আনলাম। তোমার যদি এখানে দুইটা না দেখায়, এই দুইটা চাপ দিয়ে অন করতে হবে আগে। ডান। এই দুইটা আমরা নিয়ে আসলাম, এই তো। এবার আমাদের 90.90 শেষ। এইখানে একটা রেখে দিবা, এইখানে আরেকটা রেখে দিবা, তারপর একটা স্ক্রিনশট নিয়ে নিবা, সামথিং লাইক দিস। এরপরে আবার ল্যাব রিপোর্ট দেখো, এখানে আবার লেখছে 30.3। 30.3 তে গেলাম, অফ করে অন করতে হবে। গ্রাফের ফেসটা চেঞ্জ হয়েছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে, গ্রাফের ফেসটা চেঞ্জ হয়েছে। 10 বলছে, মাত্র একটাই দেখাচ্ছে। আমরা এটা দিয়ে, সরি আমরা এটা দিয়ে একটু পজিশনটা চেঞ্জ করতে পারবো। এই যে আগে ছিল এরকম, এখন আমরা এরকম করলাম। তো আমরা একটা গ্রাফের শেপ দেখতে পাচ্ছি। এটারও একটা প্রপার স্ক্রিনশট নিয়ে নিবা।
এরপরে আরেকটা বলছে হচ্ছে 285.71, চেঞ্জ করি। আচ্ছা, এসে পড়ছিল, চেঞ্জ করা লাগতো না। সো এটা অনেক ক্লাটার্ড, এটাকে আমরা স্প্রেড আউট করব, এখান থেকে কমাবো 2 milliseconds, 1 milliseconds, দিস ওয়ার্কস ফর আস। এটাকে আমরা ভালো একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আচ্ছা, দিস ওয়ার্কস, ডান। উই আর ডান। এখন এরপরেও আরো অনেক কাহিনী আছে, এগুলা প্র্যাকটিস ডেতে দেখা যাবে। আপাতত এটুকুই দরকার আমাদের ল্যাব রিপোর্টের স্ক্রিনশটসের জন্য, সিমুলেশনের জন্য।